নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, বন্ধুরা ৯টা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে। এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে। আজ রাত ৩:৪০ শনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে। দেখো, এবার যে খেলা শুরু হতে চলেছে তা সাধারণ হবে না। কিছুদিন ধরেই তোমরা অনেক কষ্ট পেয়েছ, ছোট ছোট ব্যাপারে অনেক কাঁদেছ, কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদেব তোমার এক একটা কাজের হিসাব নেবেন। আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী আপনি কখনো কোথাও শুনেও না থাকতে পারেন। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজ আমি আপনার জীবনের এক একটা কঠিন সত্য খুলে বলবো। দেখুন বন্ধু, ভাগ্যে যা লেখা আছে সেটাকে কেউ বদলাতে পারে না, শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে। তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন। দেখুন বন্ধু, আপনার মনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু দেখো বন্ধু, এবার যে ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তা মোটেই সাধারণ হবে না। প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ, এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওম গণেশায় নমঃ লিখে দিও। গণেশজি তোমাদের সব মনোকামনা পূর্ণ করবেন। দেখো বন্ধু, তোমাদের কুণ্ডলী অনুযায়ী আজকের দিনটা হলো এটা খুবই শুভ হবে, কারণ পুরো ৭২ বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। মানে এই যে আজকের দিনে টাকার দরকার না, কারও নেই। ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্ত। সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত। প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাই। তো আমি তোমাদের বলে দেই, দেখো, ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই, কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে, যার সরাসরি প্রভাব তোমাদের জীবনে পড়বে। তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিবে। তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে, কিন্তু দেখো তুমি হারোনি, কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় ১০০১% সফল হবে। এখন দেখো, তুমি যা কর্ম পড়েছ তা তোমাকেই ভোগ করতে হবে। গত সময় যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে, যাকে তুমি ধোঁকা দিয়েছিলে, সেই ব্যক্তিই আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে। জীবনেও সবসময় মনে রেখো, প্রতারণা করা কিছু না কিছুভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে। আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারো সুযোগ নেব আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না, কিন্তু দেখুন, মানুষ বুঝুক বা না বুঝুক, ঈশ্বর আমাদের একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওপর খুব সতর্ক নজর রাখেন। তাই আমি আপনাদের বলছি, আগামী দিনে কারো সঙ্গে কখনো ঠকাঠকি করবেন না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারো প্রতি অপমানজনক কথা বলবেন না। যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আর দেখুন বন্ধুরা, ৪ জনের মধ্যে যখন আপনি যান, অনেক সময় আপনার ইমেজের ওপর খুব খারাপ প্রভাব পড়ে, কারণ আপনার কুণ্ডলীর ৩য় ঘরেই কেতু অবস্থান করছে, আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে। আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বেরোয়া প্রায় অসম্ভব। বন্ধুরা, বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে। ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন, কারণ বন্ধুরা বলে, যাকে আসতে কেউ থামাতে পারে না, যাকে যেতে কেউ বাধা দিতে পারে না। আপনার জীবনে ২ রকমের পরিস্থিতি তৈরি হবে। এক, নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় সুখবর আছে, যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। তুমি কত মনের ইচ্ছা করেছ, কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ, কিন্তু ফল হয়নি। এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে, কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না, সেটা ঘুরতেই থাকে, আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয়। ঠিক তেমনি বন্ধু, কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে, যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে। কিন্তু দেখো, যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায়, এমন মানুষদেরই আমরা বলতে পারি, বন্ধুরা, হাসপাতালে যেতে হবে, যেখানে যেতে হবে সেখানে যান। ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি যে কারো জন্য হাসপাতালে যাচ্ছেন, মা বাবার জন্য হোক, জীবন রক্ষার জন্য হোক, সন্তান বা নিজের জন্য হোক, প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন। ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি কি সাবধানতা নিতে হবে। কারণ বন্ধু, দেখুন, আমাদের জীবন আমাদের হাতেই আছে, আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের। আপনি একদমই ভয় পাবেন না, কারণ আমরা যদি সময়মতো সাবধানতা অবলম্বন করি, তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে। আপনি সবাইকে বলছি, বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার আর সাহায্য করার, এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। কারণ যদি তুমি কারো সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো, তাহলে তোমার পালারও অপেক্ষা করো। একটা কথা অবশ্যই বলি, আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও। বন্ধুদের কারো ঝামেলায় কাঁটা দেওয়ার চেষ্টা একদম করো না। কেউ ২ পক্ষের মধ্যে ঝামেলা করছে, কেউ ২ জন বাইরে লড়াই করছে, তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও, কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হতে পারে। যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে, তাহলে নিজের মুখ বন্ধ রাখো। কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো। আর পরিবারের মধ্যে কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে, তাও নিজের মুখ একদম বন্ধ রাখো। কেন?
কারণ বন্ধু দেখো, এই সময় তোমার কুণ্ডলী তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে, আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট। সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে। যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো, কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না, নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও। কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু, যেগুলো তুমি যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করবে। এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে। জীবনের নামই তো ওঠানামা, আর এখান থেকেই আসল জীবন শেখা যায়। কারণ যদি জীবনে সবকিছু একরকম থাকে তাহলে সেটা জীবনই নয়। দেখো, তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অশুভ চলছে। আমাদের গুরুদেব বলেন, যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠক খায়, আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস পড়ে, যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে। আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই। অনেকবার এমন হয়, ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে, আপনার মন খুব বেশি বেচেন থাকবে, আপনার মন খুব বেশি অস্থির থাকবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। তিনটে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে
যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার ওপর দিতে হবে, আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। মানুষকে মুগ্ধ করবে, আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে, এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার। আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন, শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে, এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সবকিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন, কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন, তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়, এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে, কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে। আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে। আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে, তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে,
তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে। এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত। এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন, আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার। কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল, তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা চেকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই তিনটি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি, যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে, আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন। কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয়, যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে, তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার, তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে। কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল, তারা এখন এগিয়ে আসবে। আর যারা নিজেদেরকে ওপরে ভাবত, তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে, তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা, আপনি অপ্রতিরোধ্য, আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না, সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা,
প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই, কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে, আপনার জন্য নতুন পথ খুলেছে, আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে, কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল তাতে সে নিজেই ফেসে গেছে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে, তার প্রতিটি লুকানো চাল তারই মাথায় পড়বে, সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে, তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার। এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে, কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে, এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত, এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে, এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে, তার আসলত্ব বিশ্বের সামনে আসবে, এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন, কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে, আপনার উজ্জ্বলতা আরও বাড়বে, প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে, এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল, সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল, এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে, তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক, এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল, এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে, এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে, এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে, কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয়, এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন, তবে আবারও বলুন জয় শ্রীরাম, এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে, এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে, তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে, যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে, এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে,
এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে। কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল, সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল, এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন, তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান, তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয়, তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয়, তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন। যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল, সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত। কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল, এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না। কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন, তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয় এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।